কল্পনা করুন এমন একটি মুহূর্ত, মাঠে বাজছে জাতীয় সঙ্গীত, জার্সিতে লাল সবুজ, আর গ্যালারিতে হাজার হাজার কণ্ঠ এক সুরে চিৎকার করছে বাংলাদেশ বাংলাদেশ। এটা কি স্বপ্ন নাকি সত্যিই সম্ভব? একসময় এই দেশের মাঠগুলো গম গম করত, আবাহনী মোহামেডান ডার্বি দেখতে স্টেডিয়ামের জায়গা হতো না। কিন্তু সময়ের সাথে সাথে সে জৌলুস যেন হারিয়ে গেছে। আজ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183 এর ঘরে। দক্ষিণ এশিয়ার মধ্যেও ভারত ও নেপাল লড়াই করছে সমানে সমানে। তবে সাম্প্রতিক সময়ে ছোট্ট একটি আলোর রেখা দেখা গেছে। বিশ্বকাপ বাছাই পর্বে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে গেছে 2015 সালের পর তাদের সেরা র্যাঙ্কিংয়ে। ছোট একটা জয়, কিন্তু বার্তাটা বড়। বাংলাদেশ ফুটবল একেবারে থেমে নেয়। প্রশ্ন হলো, এই ছোট আলোর রেখা কি একদিন বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারবে? একটা নাম বদলে দিয়েছে পুরো সমীকরণ, হামজা চৌধুরী। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার যার শিকড় বাংলাদেশে। যখন তিনি লাল সবুজ জার্সি পরে মাঠে নামলেন, পুরো জাতি যেন নতুন করে ফুটবলের প্রেমে পড়ল। তার সাথে যুক্ত হয়েছেন সামিত সোম, আরেকজন প্রবাসী প্রতিভা। এই প্রবাসী ফুটবলাররা মাঠে শুধু দক্ষতাই আনেননি, তারা এনেছেন নতুন এক বিশ্বাস। বাংলাদেশের সমর্থকরা আবার দেখতে শুরু করেছে স্বপ্ন। কিন্তু একজন দুজন তারকা দিয়ে কি পুরা জাতীয় দলের ভবিষ্যৎ বদলে দেওয়া যায়? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2030 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর হতে যাচ্ছে। শতবর্ষ উদযাপন উপলক্ষে 3টি মহাদেশের 6টি দেশ যৌথভাবে আয়োজক। আর সেই সুবাদে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে, এই 6টি দেশ ইতিমধ্যেই সরাসরি জায়গা নিশ্চিত করেছে। বাকি থাকছে 42টি আসন, যার জন্য লড়বে বিশ্বের বাকি সব দেশ। এশিয়া থেকে সরাসরি ও প্লে অফ মিলিয়ে 8টির মতো স্লট থাকার সম্ভাবনা, যা আগের চেয়ে বেশি। তথ্যগতভাবে বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি করে, কিন্তু বাস্তবতা হলো এই 8টি স্লটের জন্য প্রতিযোগিতা করবে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, অস্ট্রেলিয়ার মতো এশিয়ার শক্তিশালী দলগুলো। সবার নজর এখন 2027 সালের এশিয়ান কাপের দিকে। যদি বাংলাদেশ সেখানে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে বাছাই পর্বে একটা শক্ত ভিত্তি নিয়ে নামা সম্ভব। কিন্তু যদি তা না হয়, তাহলে 2030 সালের স্বপ্ন থেকে যাবে কেবল স্বপ্নই। এটাই সেই একটা সমীকরণ, অনেক যদি আর কিন্তুর সমষ্টি। আসল লড়াইটা মাঠের বাইরে। দেশীয় লীগের দুর্বল অবকাঠামো, যুব উন্নয়নে সীমিত বিনিয়োগ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, এগুলোই বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বাধা। একজন হামজা বা সামিত মাঠে জাদু দেখাতে পারেন, কিন্তু একটা জাতীয় দলকে টেকসইভাবে এগিয়ে নিতে দরকার হাজারো তৃণমূল ফুটবলার, ভালো কোচিং আর ধারাবাহিক বিনিয়োগ। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াটাই আসল চ্যালেঞ্জ। 2030 সালে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা, এই প্রশ্নের সৎ উত্তর হলো সম্ভাবনা আছে, কিন্তু তা ক্ষীণ। পথটা দীর্ঘ, বাধাগুলো বাস্তব। কিন্তু ফুটবল তো শুধু পরিসংখ্যান নয়, এটা বিশ্বাসেরও খেলা। হয়তো 2030-এ নয়, হয়তো তার পরে, কিন্তু যতদিন এই দেশের কোনো না কোনো কোণে একটি শিশু খালি পেয়ে বল নিয়ে দৌড়ায়, ততদিন এই স্বপ্নটাও বেঁচে থাকবে। লাল সবুজের এই স্বপ্ন একদিন হয়তো সীমারেখা পেরিয়ে যাবে।